এবার ধামাকা দিল মেহজাবিন চৌধুরী। রণবীর কাপুরের সেলফিতে মেহজাবিন। কোথায় দেখা মিলল বলিউড খ্যাত রণবীর কাপুরের সঙ্গে? আসলে সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 5 ডিসেম্বর শুরু হয়েছে উৎসব, চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। 10 দিনের এই উৎসবে 81টি দেশের 120টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবা প্রদর্শিত হবে এই উৎসবে। অংশ নিয়েছিল মেহজাবিন চৌধুরী। আর সেখানে এবার রেড সি উৎসবে রণবীরের সঙ্গে ধামাকা লাগিয়ে দিল মেহজাবিন চৌধুরী। এবার আসি আর দুই নায়িকার কথায়, পরিমণি ও শবনম বুবলী। বাংলাদেশের দুজনাই একদম জনপ্রিয় অভিনেত্রী, তবে এদের এই ভার্চুয়াল যুদ্ধর কথা বাংলাদেশের কোনো ভক্তরই জানতে বাকি নেই। 9 মাস পর এবার এই বিষয়ে মুখ খুললেন নায়িকা। বুবলী ও পরিমণির যুদ্ধটা শুরু হয়েছিল বুবলীর ছেলের জন্মদিনের দিন থেকে। সেদিন নায়িকা একটি পোস্ট করেছিল, তার পাল্টা পোস্ট করেছিল পরিমণি কটাক্ষ করে। সেই নিয়ে তর্কাতর্কি লেগেই ছিল দুজনের মধ্যে। এবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই নিয়ে সোজাসুজি কথা বললেন পরিমণিকে সেই সঞ্চালক প্রশ্ন করতেই পরিমণি বলে ওঠে, আপনি শবনম বুবলী আমাকে ডাকবেন, আসো তো পড়ি, কি হয়েছে চলো বসি, কি হয়েছে দেখি, তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরতে এসেছেন। এ কথা প্রসঙ্গে পরিমণি আরও বললেন, বুবলীর বোনকে তো আমি চিনতামই না। ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত আমাকে, তার 14 গোষ্ঠী নয়। আর এখানেই আমার সমস্যাটা ছিল। আচ্ছা, দুই নায়িকার ভালো মন্দ খবর আপনাদের তো শোনালাম। এবার আসি আর এক নায়িকা, বাংলাদেশের জনপ্রিয়তা, যে নিজের কাজের থেকে বেশি চর্চায় বেশি থাকে। কথা বলছি অপু বিশ্বাসকে নিয়ে। এবার এক প্রোগ্রামে দেখা গেল ফিরদৌস ও অপুকে একসঙ্গে নৃত্য করতে, যা দেখে ভক্তরা বেজায় চটেছে খুশি হওয়ার বদলে। কেউ হাতি বা কেউ মশা এভাবেই কটাক্ষ করেছে। চলুন কিছু কমেন্ট পড়ে নিই। কেউ লিখেছে মোটা লাগছে, ভেতরে হোয়াইট ব্রা পড়েছে। অপু বিশ্বাসের স্মার্ট ভক্তদের কাণ্ড দেখুন। চলুন আরো কিছু কমেন্ট পড়ে নিই। দুইটা বিশাল একটা হাতি, মানে ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছে আর কি। দেখুন কি কাণ্ড, ভক্তরা এগুলো কি বলছে? নায়িকারা কি খাবেও না? দামরার মতো হচ্ছে, তুই দামরা, তুই দামরা, তুই দামরা। ভাইরে ভাই, এগুলো কি কমেন্ট, যা দেখে ভক্ত সহ হয়তো অপু বিশ্বাসও হেসে ফেলবে যে আমার নাচে এত মজা পেয়েছে ভক্তরা। আচ্ছা, আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।